কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করেন, তাদের জন্য আহারের ব্যবস্থা থেকে মাশাআল্লাহ 2 দিন দোয়া হয় প্রত্যেক বছর। এটা খুবই আমাকে কিন্তু আন্তরিকতার সাথে খুবই ভালো লাগে মাশাআল্লাহ। তারা তো চাইলে গান বাজনা এটা ওটা করতে পারতো, তাই তো নাকি? কিন্তু তারা শরিয়াতের আইনকে প্রাধান্য দিয়ে লোকের দাঁড়ে দাঁড়ে গিয়ে বহু কষ্ট করে বহু কথা শুনে এই মাহফিলটার আয়োজন করে। আলহামদুলিল্লাহ, তাদের জন্য আমি দীর্ঘায়ু কামনা করছি, প্রত্যেকেই যেন ভালো থাকে, সুস্থ থাকে। যুবক ভাইদের জন্য খাস করে আমি দোয়া রাখছি এবং এই আয়োজনটা আমাকে অত্যন্ত ভালো লাগে। তো এখন এই জালসার আয়োজন হলো, আপনারা আমরা যদি মান্নত করি আমার বাবা অসুস্থ, মা অসুস্থ, আল্লাহ আমার বাবা আমার মা যদি ভালো হয়ে যায়, আল্লাহ যদি সুস্থ হয়ে যায়, তো আমাদের গোবরা জামে মসজিদে আমি 5টা সিমেন্টের বস্তা দিব, কি আমি 100 বালি দেব, কি 100 পাথর দেব, কি শুধু তাই নয় আমি হয়তো 1000টা টাকা দিব। আল্লাহ তোমার ওয়াস্তে আমি মান্নত করে নিলাম। তো শরীয়ত বলছে যে এই মান্নত করাটা জায়েজ আছে, বলি সুবহানাল্লাহ। এই মান্নত করাটা কি একটু জোরে বলুন? জায়েজ আছে। তাহলে যে সমস্ত জিনিসগুলা জায়েজ, সেই সমস্ত যেগুলা বৈধ, সেগুলার যদি মান্নত করে সেই আমলগুলা করেন তাহলে সেটাও হবে বৈধ। আর যেগুলা নাজায়েজ হারাম অবৈধ, সেগুলা বিনা মান্নতে যদি করেন তাও হলো অবৈধ, আর মান্নত করে যদি করেন তাও হলো অবৈধ। মাসলাটা ক্লিয়ার হয়ে গেল? চলুন বাবা জীবন, এখন মা বোনেরা আবেগে হুঁশ হারিয়ে বহু কিছু মান্নত করে ফেলে, কথা বুঝতে পারেন নাই? একটা মা মান্নত করেছে, আল্লাহ আমার ছেলে পড়াশোনা করতে গিয়েছে, বড় দরের যদি আলিম হয়ে আসে তো জুম্মা মসজিদে ইমাম যে জায়গাতে নামাজ পড়ায় ওই জায়গাতে ঢোল বাজাবো। আচ্ছা বলেন, এই মান্নত যদি করে আমাদের গোবরা জামে মসজিদে যে জায়গাতে দাঁড়িয়ে ইমাম নামাজ পড়ায় ওই জায়গাতে কাউকে ঢোল বাজাতে দিবেন? একটু জোরে বলুন। ঢোল বাজাতে দিবেন না, মারামারি লেগে যাবে। কিন্তু একটা আলিম যদি মাসলার দিকে লক্ষ্য করে মানুষকে বোঝাতে গিয়ে যদি করে তখন কেউ বাধা বিঘ্ন করবে না, করবে নাকি? এখন ওই মাওলানার মা মান্নত করেছে, বলে আল্লাহ আমার ছেলে যদি বড় দরের আলিম হয়ে আসে মসজিদের মেহরাবে আমি ঢোল বাজাবার মান্নত করলাম। এখন মা আপনার ঢোল বাজাবার মান্নত করেছে, ছেলে পড়াশোনা করে আসলো, আসার পরে বলছে যে বেটা আমি একটা মান্নত করেছি। কি মান্নত? তো বেটা আমি ওই মেহরাবে ঢোল বাজাবার মান্নত করেছি। ছেলে বলছে যে মা তুমি এমন একটা মান্নত করেছো মা, এই মান্নতটা তো পুরাও করা লাগে, কিন্তু শরীয়তে যেটা বৈধ নয়। তো বাবা শরীয়তে বহু রাস্তা আছে, বুঝতে পেরেছেন? বহু রাস্তা আছে। সঙ্গে সঙ্গে মাওলানা সাহেব জুমার দিন একটা ঢোল নিয়েছে, ঢোল নিয়ে যাওয়ার পরে মেহরাবে দাঁড়িয়ে আপনাদের কাছে যেমন আমি ওয়াজ করছি এইরকম উনি ওয়াজ করছেন, গান বাজনার বিষয়ে ওয়াজ করতে করতে ঢোলটাতে ডান হাত দিয়ে বাড়ি মারলেন, বলছে এই যে আমার হাতে ঢোলটা দেখছেন যেটা আমি ধরে আছি, ডান হাত দিয়ে যদি বাজান তাও হবে হারাম, আর বাম হাত দিয়ে যদি বাজান তাও হবে হারাম। আর ঢোলটা বাজাচ্ছে কোথায়? মেহরাবে। মানুষজন মনে করছে আমাদেরকে বুঝাচ্ছে, আসলে আর মান্নতটাও পুরো করছে, কথা বুঝতে পারলেন না? এবং মুসলমান তাহলে মান্নত করা বৈধ আছে, এমন কোন মান্নত করবেন না যেটা শরীয়তে নাজায়েজ ও হারাম আছে। চলুন বাবা জীবন, দয়ার নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন, বলে বাবা আলী তোমার সন্তান হাসান হুসাইন দুই পুত্র অসুস্থ হয়ে রয়েছে, ও বাবা আলী তুমি একটু মান্নত করে নাও, মহান আল্লাহ তাবারক তাআলা তোমার কোন সন্তানকে সুস্থতা দান করে দেবেন। হযরত আলী পয়গম্বর আজমের কথা শুনে সঙ্গে সঙ্গে বাবা মান্নত করলেন, বলে আল্লাহ আমি 3টি রোজা রাখবো, আমার বিবি ফাতেমা 3টি
তিনটি রোজা রাখবে, আর আমাদের দাসী বান্দে যার নাম হলো ফজ্জা, সেও তিনটি রোজা রাখবে। বলে আল্লাহ, আমরা তিনজনে তিনটি করে রোজা রাখবো মাওলা, শর্ত হলো আমার পুত্র হাসান হুসাইন যদি সুস্থ হয়ে যায়। কয়েকটা দিন সময় চলে গেল, মান্নত করা হয়ে গেল। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন যেন বাবা আরোগ্য লাভ, আপনার সুস্থ হয়ে গেল। আর একজন বাচ্চা 200 টাকা দিয়েছে। এইদিকে বাবা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন যেন আপনার সুস্থ হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে মান্যতটা পূরণ করবে, বাড়িতে যেন রোজা রাখবে, কিন্তু বাড়িতে যেন খাবার নেই। সুবহানাল্লাহ। বাড়িতে কোনো খাবার নেই। হযরত আলী বাড়ির পাশে একজনের বাড়িতে চলে গেলেন। একজনের বাড়ি, ওই প্রতিবেশী, সে হলো ইহুদি। ইহুদির বাড়িতে চলে গেলেন। হযরত আলী পার্শ্বে বাড়ি থেকে বাবা 3 সের জব ধার নিয়ে আসলেন। 3 কেজি জব। এই জব নিয়ে আসার পরে হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও বিবি ফাতিমা, আমরা 3 দিন রোজা রাখবো, আর 1 সের করে আটার রুটি হবে। 3 দিন আমাদের ইফতার হয়ে যাবে। এইদিকে বাবা ভোর রাত্রিতে 3 জনে পানি খেয়ে রোজা রাখলেন। পানি খেয়ে আপনার সেহরি করলেন। যখন দিন হয়ে গেল, 1 সের আটার রুটি তৈরি করলেন। 1 সের জবকে পিষে নিয়ে আটা তৈরি করলেন। করার পরে আপনার রুটি তৈরি করলেন। রুটি তৈরি সম্পূর্ণ যখন হয়ে গেল, ইফতারের জন্য এই 3 জন ব্যক্তি ইফতারের জন্য বসে আছে, ইফতার করবে। এই সময়তে বাবা আল্লাহর কুদরত, আল্লাহর ইশারা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিবিকে নিয়ে, একজন দাসীকে নিয়ে 3 জন যেন ইফতারের জন্য বসে আছে। ওই সময়তে আল্লাহর কুদরত, আল্লাহর ইশারা, সঙ্গে সঙ্গে বাবা একজন মিসকিন দরওয়াজাতে এসে খটখট করে আওয়াজ করছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলে আপনি কে, আপনার পরিচয় কে? সঙ্গে সঙ্গে আগন্তুক ব্যক্তি বলল, আমি হলাম একজন মিসকিন, কয়েকদিন অনাহারে রয়েছে, রাখে লিল্লাহ, আল্লাহর রাখে আমাকে কিছু দান করে দে। সুবহানাল্লাহ। এই সময়তে যদি আমাদের কাছে ফকির আছে, আমাদের মেজাজ গরম না ঠান্ডা? একটু জোরে বলুন। একেবারে গরম। খাওয়া নাই তাও কিন্তু গরম, খিদাতে মানে গরম, অনাহারে গরম। আজকে মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইলটাকে দেখার পরে কোরআনের কথা মনে পড়ে গেল। সূরা দুহা 30 নম্বর পারা, আল্লাহ তাবারাক তাআলা বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, তোমাদের নিকটে যদি কোনো সাইল চলে আসে, তাদেরকে তোমরা ঝিড়কানি মারিও না, তাদেরকে তোমরা খালি হাতে ফিরিয়ে দিও না। দেওয়ার মতো যদি কিছু না থাকে, তো কমসে কম মুখের মিষ্টি কথা, এই কথা দিয়ে তাকে তোমরা বিদায় করো, তাদেরকে তোমরা অপমান করিও না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন হাদিসের পণ্ডিত আছে, কোরআন হাদিসের জ্ঞান আছে। হযরত আলী সঙ্গে সঙ্গে হযরত ফাতিমাকে বললেন, ও বিবি ফাতিমা, এই দেখো আমাদের দরবারে একজন সাইল এসেছে, একজন মিসকিন এসেছে। ও বিবি শোনো, আজকে আমাদের 3 জনের খাবার ওই মিসকিনকে দান করে দিচ্ছি। সুবহানাল্লাহ। হযরতে ফাতিমা বললেন, বলে হুজুর, আমরা আর খাবার খাবো না, আমরা 3 জনে পানি দিয়ে ইফতার করব। হুজুর,
ওই যে মিসকিনটা এসেছে ওই মিসকিনটাকে খাবারগুলা দান করে দিন। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খাবারগুলোকে নিয়ে বাবা 1 কেজি জবের আটার রুটি আল্লাহর রাহে ওই মিসকিনটাকে দান করে দিলেন। দান করে দেওয়ার পর ওই তিনজনে বাবা জানো আপনার পানি দিয়ে ইফতার করলেন। একটু আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। আপনার আমরা হলে দিতাম বাবা, বলতাম যে একটা রুটি দিব বা দুটো দিব বা একজনের খাবার দিব আর দুইজনের খাবার আমরা তিনজনে ভাগ করে খাবো। আমরা বলতাম কি বলতাম না বাবা? বা আমরা যদি ওই রকম খাবার দিয়ে দিতাম তা আমাদের বিবিরা বলতো যে খাবার তুমি কেন দিয়েছো, কে তোমাকে দিতে বললো, আমাদের উপরে জোরাজোরি করতো কি করতো না? জি বাবা করতো। মা ফাতিমা কেমন স্বভাব চরিত্রের ছিল দেখুন বাবা। এমনি উনি মহিলাদের জান্নাতের সর্দারনি হননি, খাবারটা দিয়ে দিলেন। পরের দিন আবার সাহারি করলেন পানি দিয়ে সাহারি করে, মানে পরপর 3টা রোজা রাখবে। আবার দ্বিতীয় দিন আবার 1 কেজি জবের আটার রুটি বানিয়েছেন। বানার পরে আবার যেন ইফতারের জন্য বসে আছেন, ওই সময়তে আবার দরওয়াজাতে খটখট করে আওয়াজ করছে। হযরত আলী বললেন বলে কে? ওই সঙ্গে সঙ্গে একজন সাইল বলল আমি হলাম একজন ইয়াতীম, আমার বাবা নাই, আমার মা নাই, আমি কয়েকদিন অনাহারে আপনার দরবারে এসেছি, যদি একটু কিছু আমাকে সাহায্য করেন, যদি একটু কিছু খাবার দিয়ে দেন তাহলে আমি তৃপ্ত হয়ে যাব। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তিনজনে ইফতার নিয়ে বসে আছেন। আলী বলছেন ও বিবি ফাতিমা, এই দেখো আবার এসেছে একজন ইয়াতীম, তাকে খাবারগুলো আল্লাহর রাহে দান করে দিই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় দিনে 1 কেজি জবের আটার রুটি আবার ওই ইয়াতীমটাকে দান করে দিলেন। বলি সুবহানাল্লাহ। 2 দিন চলে গেল। 3 দিনের দিন আবার পানি দিয়ে সাহারি করেছেন। আবার ইফতার সময় হওয়ার পূর্বেই 1 কেজি জবের আটার রুটি তৈরি করেছেন। আবার 3 জন ইফতার নিয়ে বসে আছেন। ইতিমধ্যেই একজন আবার দরওয়াজাতে খটখট করে আওয়াজ করছে। এই ব্যক্তিটাকে কোরআন বলছে ওয়া আসিরা, সূরা তাহার 29 নম্বর পারা আয়াত নাম্বার হলো 8। মহান আল্লাহ তাবারক তাআলা জানিয়ে দিলেন এই ব্যক্তিটা অন্য কেউ নয়, অন্য কেউ নয়, এই ব্যক্তিটা হলো আসিরা। আসিরা 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 কাকে বলা হয়? আসিরা হলো বাবা কয়েদি, যে কোনো জেলখানাতে বন্দী থাকে তাকে আপনার আসামি বলা হয়, কয়েদি বলা হয়। এই কয়েদি সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দরওয়াজাতে প্রেজেন্ট হওয়ার পরে বললেন আজকে আমি হলাম একজন কয়েদি, কয়েকদিন অনাহারে আছি, আমি বন্দী ছিলাম, খাবার ভালো মতো খেতে পাই নাই, আল্লাহর রাহে যদি আমাকে কিছু দান করে দেন আমার মনটা তৃপ্ত হয়ে যাবে, আমার পেটটা ভরে যাবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েদিটাকে দেখার পরে মনের মধ্যে মায়া আসলো, মনের মধ্যে দয়া আসলো, আর 3 জনের সমস্ত 1 কেজি আটার রুটি জানো ওই কয়েদিটাকে দান করে দিলে। তাহলে 3টা দিন রোজা রাখলেন, সাহারি করলেন পানি দিয়ে, আর ইফতার করছেন পানি দিয়ে, মাঝখানে কোনো খাবার নেই। আর রমজান মাসে আমরা সাহারি করলাম ভালো সবজি দিয়ে, মাছ মাংস বা ডিম দিয়ে, আবার ইফতার করেছি ফল দিয়ে, অনেকেই ছোলা ভিজা, অনেকেই বাদাম ভিজা, অনেকেই দুধ। এত কিছু খাওয়ার পরে বলছে বসে উঠলে মাথা ঘুরছে, শরীরটা টলমল করছে, এত খাওয়ার পরেও। ঠিক তো নাকি? আজকে বাবা জীবন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার যেন মান্নতের রোজা সম্পূর্ণ হয়ে গেল। নবীর সাহাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
বললেন ও বেটা হাসান হুসাইন চলো, আমাদের মান্নতের রোজা সম্পূর্ণ হয়েছে, চলো আমরা একটু নবীর দরবারে চলে যাই। ইফতার সমাপ্ত হওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী হযরত আলী হাসান হুসাইনকে নিয়ে বাবা জানো এইবারে মসজিদে নববীতে চলে গিয়েছেন, নবীজির দরবারে চলে গিয়েছেন। আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের উত্তর দিলেন। আল্লাহর নবী আলীকে বলছেন, বলে বাবা আলী, তোমার শরীরটা দেখে দুর্বল কেন মনে হয়? তোমাকে দেখে এত দুর্বল কেন মনে হয়? তোমার শরীরটা থরথর করে কাঁপছে কেন? ও আলী, তুমি হলে শেরে খোদা, তুমি হলে আল্লাহর বাগ, তুমি হলে আল্লাহর বাগ। আল্লাহ তাবারক তাআলা তোমার দেহে এতটা শক্তি দিয়েছে, এতটা ক্ষমতা দিয়েছে। ওই খাইবারের যুদ্ধে কামুস দুর্গের একটা গেট খুলে নিয়ে ঢাল বানিয়ে তুমি ইহুদিদের সঙ্গে যুদ্ধ করেছিলে আলী। সেই ঢালখানাকে ও আলী, ওই কামুস দুর্গের একটা পাল্লা যাকে তুমি বাম হাতে উঁচু করে নিয়ে যুদ্ধের ময়দানে তুমি যুদ্ধ করেছিলে, ও আলী আমার 70 জন সাহাবী ঢালখানাকে উঁচু করতে পারে নাই, তুমি বাম হাতে উঁচু করেছিলে। মহান আল্লাহ তাআলা তোমার শরীরে এত ক্ষমতা দিয়েছে, এত শক্তি দিয়েছে। ও আলী, তোমার দেহে এত ক্ষমতা, এত তোমার দেহে শক্তি, কিন্তু আলী আজকে দেখে তোমাকে যেন দুর্বল মনে হয়। সুবহানাল্লাহ। কি মনে হচ্ছে? একেবারে দুর্বল। রোজা আসলে দেখবেন কাউরির শরীর কমে আর কাউরির বাড়ে, তাই তো নাকি বাবা? মানে অন্য সময় হয়তো খাওয়া দাওয়ার ঠিক থাকে না, আর রমজান মাসে নিয়মিত খাবার চলে, সাহারি চলে, ইফতার চলে, আবার তারাবির পরেও খাবার চলে, দেশ শরীরটা আরো তরু তাজা হয়, ভালো হয়, তাই তো নাকি? এরকম আছে না নেই? আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার 3টা দিন কাটছে শুধু পানি দিয়ে সাহারি আর ইফতার করে, শরীরটা খুব দুর্বল। আল্লাহর নবীকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কথা শুনে আমি 3 দিন মান্নতের রোজা করেছিলাম ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার বাড়িতে কোনো খাবার ছিল না, 3 কেজি জব ধার নিয়ে এসেছিলাম, কিন্তু হুজুর 3 দিন রুটি বানিয়ে নিয়ে আমরা যখন ইফতারে বসেছিলাম 3 দিন সাইন এসেছিল, ওই সাইলকে 3 দিন আমাদের সমস্ত খবর দিয়ে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ। 3 দিন আমাদের পানি পান করে সাহারি হয়, 3 দিন আমাদের পানি পান করে ইফতার হয়ে যায় হুজুর। এই জন্য আমার শরীরটা বড় দুর্বল হয়ে গিয়েছে, আমার শরীরটা থরথর করে কাঁপছে। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী, মক্কার জ্যোতি, মদিনার বাতি, আব্দুল্লাহর বেটা, মা আমিনার নয়নের তারা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরে থাকতে পারলেন না বাবা, সঙ্গে সঙ্গে নিজের বাড়ি থেকে আলীর বাড়ির দিকে রওনা হয়েছে। আলীর বাড়িতে পৌঁছে গেলেন, দরওয়াজাতে সালাম দিলেন, সালাম দেওয়ার পরে বাড়িতে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে আপনারা দেখতে আছে মা ফাতিমা যেন নামাজে দাঁড়িয়ে আছে। হযরতে ফাতিমা নামাজরত অবস্থায় রয়েছে। হযরতে ফাতিমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার শরীরটা নামাজের মধ্যে থরথর থরথর করে কাঁপছে, চোখ দিয়ে যেন আপনার পানি ঝরে যাচ্ছে। আল্লাহর নবী মা ফাতিমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার এরকম করুণ অবস্থা দেখার পরে চোখের পানিটা যেন ধরে রাখতে পারেন নাই, চোখ দিয়ে টস টস করে পানি ঝরে যায়। আল্লাহর নবী ক্রন্দন করে যায়, মা ফাতিমা তিনার নামাজ যেন আপনার সমাপ্ত হয়ে গেল। আল্লাহর
আল্লাহর নবীকে সালাম দিলেন। আল্লাহর নবী সালামের উত্তর দিলেন। আল্লাহর নবী বললেন, বলে বেটি ফাতিমারে বলো বলো তোমার শরীরটা কেন দুর্বল, কেন তোমার শরীরটা থরথর করে কাঁপে, কেন তোমার চোখ দিয়ে পানি ঝরে যায়? মা ফাতিমা আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো 3 দিন রোজা রেখেছিলাম, কিন্তু সাহারির পরিবর্তে শুধু পানিটাই হয়েছিল আমাদের সাহারি। ইফতারে খেজুর খুরমার পরিবর্তে আমাদের শুধু খাবার হয়েছিল পানি। ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থাতে রোজা রেখেছি, এই জন্য শরীরটা বড় দুর্বল হয়ে গিয়েছে, শরীরটা থরথর করে কাঁপতে আছে। দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী মা ফাতিমার করুণ অবস্থা দেখে দয়ার নবীর চোখ দিয়ে পানি ঝরছে, কান্না করতে আরম্ভ করে দিয়েছেন। মায়ের যেন আপনার কষ্ট সহ্য করা যায় না, বেটির যেন কষ্ট সহ্য করা যায় না। আল্লাহর নবীর চোখ দিয়ে বাবা পানি ঝরছে। ওই সময়তে মহান আল্লাহ তাবারক তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলেন, ও জিবরাইল যাও যাও পৃথিবীর জমিনে চলে যাও। খাদিজা একজন মহিলা ওনার শাশুড়ি মায়ের জন্য 500 টাকা দান করেছেন। আল্লাহ তাবারক তাআলা তিনার দানকে যেন কবুল ও মঞ্জুর করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ তাবারক তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বলেন, ও জিবরাইল, আমার নবীর কাছে চলে যাও, যাওয়ার পরে আমার নবীকে জানিয়ে দাও। হাজী সাহেব 500 টাকা আছে নাকি? যাই হোক 500 টাকা উনি কবরস্থানে দান করেছেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। চলুন বাবা জীবন। তো জিবরাইল আলাইহিস সালামকে মহান আল্লাহ তাবারক তাআলা বলেন, ও জিবরাইল, পৃথিবীর জমিনে আমার হাবিবের কাছে চলে যাও, যাওয়ার পরে আমার হাবিবকে জানিয়ে দাও তিনার মেয়ে আর জামাই যেই দানটা করেছে 3 দিন ইফতারের সময়, আমি আল্লাহ সেই দানকে কবুল মঞ্জুর করে নিয়েছি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত, জিন্দাবাদ, মাসলাক আলা হযরত, জিন্দাবাদ, হাফেজ কারি মাওলানা মিজানুর রহমান সাহেব। জি বাবা জীবন। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল একটু আমার নবীর কাছে সূরা তাহারের 8 নম্বর আয়াত নিয়ে চলে যাও। জিবরাইল আলাইহিস সালাম দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন নবীর কাছে চলে আসলেন। আসার পরে আল্লাহর নবীকে বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামের উত্তর দিলেন, ও বাবা জিবরাইলটাকে, জিবরাইল হলো সমস্ত ফেরেশতাদের সর্দার। এ জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে আসতেন, প্রত্যাদেশ নিয়ে আসতেন। ও বাবা জিবরাইল আল্লাহর নবীর কাছে চলে আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম নাম বলবে না, মা বোনদের পক্ষ থেকে একজন মা আমার 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তাবারক তাআলা ওই মায়ের যেন সমস্ত অসুখ বিসুখকে দূরীভূত করেন, তিনার বাবা মা আত্মীয় স্বজন যত যারা মারা গিয়েছে সকলকে যেন জান্নাতের আলা মাকাম দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মা বোনেরা দিবেন না বা কেন? মা বোনদের বেতন একেবারে ছিল 1000, তো হয়ে গিয়েছে 1500। অসুবিধা নাই, এখন মা বোনেরা বেতনভুক্ত হয়ে গিয়েছে, দিতে পারবে মা বোনেরা, কোনো সমস্যা নাই। চলুন বাবা জীবন। তো জিবরাইল আলাইহিস সালামের আল্লাহর নবী সালামের উত্তর দিলেন। দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি জানেন আপনার মেয়ের নিকটে, আপনার জামাইয়ের নিকটে 3 দিন, একদিন যে ইয়াতিম এসেছিল, একদিন মিসকিন এসেছিল, একদিন কয়দি এসেছিল, ওটা অন্য কেউ নয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও 3 দিনই আমি জিবরাইল এসেছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ও জিবরাইল,
আমার মেয়ে জামাতার কাছে 3 দিন এসেছিলে, কারণটা কি ছিল? বিকজ কি কারণ ছিল? তো জিবরাইল আলাইহিস সালাম বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মেয়ে আর জামাইয়ের জন্য একটা বড় ইমতিহান ছিল, বড় পরীক্ষা ছিল, যে তারা পরীক্ষায় পাশ করবে নাকি। তো মহান আল্লাহ তাআলা আজকে জানিয়ে দিয়েছেন আপনার মেয়ে আর জামাই পরীক্ষায় পাশ করে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মেয়ে আর জামাইয়ের এই কর্ম ইফতারের পূর্বক্ষণে দান করে দেওয়া, একদিন মিসকিনকে, একদিন ইয়াতীমকে, অপর দিন কয়দিকে। ইয়া রাসূলুল্লাহ, মহান আল্লাহ তাবারক তাআলা এই দানটাকে এমন ভাবে কবুল করেছে, এমন ভাবে মঞ্জুর করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের সকাল পর্যন্ত এই দানের বর্ণনাটা থাকবে, এই দানের আলোচনাটা থাকবে। আল্লাহর নবী বলেন, জিবরাইল কেমন করে কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মহান আল্লাহ তাবারক তাআলা কোরআনের আয়াতটি নাযিল করে দিয়েছেন, ওয়া ইতুইমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। 29 নম্বর পারা সূরা দাহার আয়াত নাম্বার হলো 8। ইয়া রাসূলুল্লাহ, মহান আল্লাহ তাবারক তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে এই ঘটনাটির পরিপ্রেক্ষিতে আপনার মেয়ে জামাইয়ের কর্মটাকে পছন্দ করে নিয়ে। এইদিকে বাবা কোরআনে মহান আল্লাহ তাআলা জানালেন, নিশ্চয়ই যারা আল্লাহ তাআলার মহব্বতে, আল্লাহ তাআলাকে রাজি ও খুশি করার উদ্দেশ্যে যারা এতিমদেরকে খাবার খাওয়াবে, যারা মিসকিনদেরকে খাবার খাওয়াবে, যারা কয়েদীদেরকে খাবার খাওয়াবে, মহান আল্লাহ তাবারক তাআলা তাদেরকে ভালোবাসবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান ওসিনি কালো পাক নামে মুহাম্মদ হরদম জবান से निकलो শফিয়ানা मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি এবং ভাইরা ও মা বোনেরা, তাহলে একটি আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ হয়ে গেল। আপনাদের সম্মুখে আরেকটি 29 নম্বর পারা থেকে সূরা কলামের 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মহান আল্লাহ তাআলা বললেন, উতুল্লিম বা'দা যালিকা জানিম। আল্লাহ তাআলা বললেন, বদমেজাজ এ যে, এর মূলে ত্রুটি আছে। আল্লাহ তাআলা সূরা মুলকের পরে যে সূরাটি আছে, এই সূরাটিকে বলা হয় সূরা কলাম। এই সূরা কলামের 13 নম্বর আয়াতে আল্লাহ তাবারক তাআলা বলছেন, একজন খোদার বান্দা 500 টাকা দিয়েছেন, আল্লাহ তাবারক তাআলা তিনার যেন দানকে কবুল মঞ্জুর করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। अल्लाहुम्मा आमीन। আল্লাহ তাআলা বলছেন, উতুল্লিম বা'দা যালিকা জানিম। বদমেজাজ এ যে, জানিম এর মূলে ত্রুটি আছে। আরবিতে জানিম শব্দ মানে যে অবৈধভাবে পৃথিবীর জমিনে আছে, যার বাবার পরিচয় বৈধভাবে থাকে না, জারজ সন্তান। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ তাবারক তাআলা বলছেন যে বদমেজাজ এ যে, জানিম এর মূলে ত্রুটি আছে। এর মূলে কি আছে? মূল মানে তার জন্মের ত্রুটি আছে। আমাদের সঙ্গে কেউ যদি এমন কোনো কর্ম করে, ভুলে আমরা রেগে গিয়ে ফুলে ফেপে বলি আর মূলে ত্রুটি আছে, মানে জন্ম ত্রুটি আছে, রাগ করে কথা বলি কি বলি না বাবা? তা আমাদের কথাটা কি সঠিক হয়? ভুল হয়। চলুন বাবা জীবন, আজকে আপনাদেরকে বলতে চাই,
তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি যার নাম হলো ওয়ালিদ ইবনে মুগীরা, কি নাম বললাম একটু জোরে বলুন, অবৈধভাবে পৃথিবীর জমিনে এসেছে। তো আমার নবী মুস্তাফার কাছে ওটাও খবর আছে মুসলমান, জোরে বলি সুবহানাল্লাহ। তো ওয়ালিদ ইবনে মুগীরার 10টা দোষের কথা লোকের সম্মুখে বর্ণনা করলেন, আর 10 নম্বর দোষ হলো আল্লাহর নবী বললেন, ওয়ালিদ ইবনে মুগীরা তুমি হচ্ছে জারদ সন্তান, তুমি হলে জারদ সন্তান। আজকে কাউকে যদি জারদ সন্তান বলা হয় ওর মাথাটা ঠিক থাকবে? একটু জোরে বলুন, ঠিক থাকবে না। ওয়ালিদ ইবনে মুগীরা সঙ্গে সঙ্গে একখানা তলোয়ার নিয়েছে, খোলা তলোয়ার খাম থেকে বের করে নিয়েছে। নেওয়ার পরে ওই তলোয়ার খানাকে ডান হাতে উঁচু করে ধরেছে, ধরার পরে চোখ দুটা লাল হয়ে গিয়েছে, রক্তের বরণ আকার ধারণ করেছে। তলোয়ার খানাকে নিয়ে মায়ের সম্মুখে চলে গিয়েছে, বলল মা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 10টি আমার দোষের কথা বলেছে, 9টি দোষ আমার মধ্যে বিদ্যমান আছে, এটা আমি জানি, কিন্তু 10 নম্বর যেটা দোষ আমার জন্মের ত্রুটি আছে মা, এটা কিন্তু আমি জানি না ও মা, আমার জন্মের ত্রুটি আছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কার জমিনে, আরবের জমিনে যেটা বলেন সেটা হয় সত্য, সেটা কোনো সময় মিথ্যা হতে পারে না ও মা। 10 নাম্বার দোষ আমার মধ্যে প্রকৃত আছে কিনা গো মা, এটা তোমার কাছে একটু জানতে চাই ও মা। তুমি যদি আমাকে সঠিকটা বলো তবেই হবে তোমার ভালো, সঠিকটা যদি না বলো গো মা, আমার যে তলোয়ার খানা দেখছো এই তলোয়ার দিয়ে দেহ থেকে তোমার শিরচ্ছেদ করে দেব, তোমার মস্তকটাকে আলাদা করে দেব ও মা। আজকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে জনসম্মুখে জারদ সন্তান বলেছে, অবৈধ সন্তান বলেছে। মা, তুমি একটু সত্য সত্য বলো, আমি সত্য জারদ সন্তান নাকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মিথ্যা কথা বলেছে ও মা। এই যে আমার খোলা তলোয়ার খানা দেখছো গো মা, যদি তুমি মিথ্যা কথা বলো তোমার মাথাটাকে দেহ থেকে আলাদা করে দেব, আর যদি তুমি সত্য কথা বলো মা তাহলে আমার তলোয়ার তোমাকে ছেড়ে দেবে। তবে মা তুমি একটু মনে রেখো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন সময় মিথ্যা কথা বলেন না। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে সালাত, মাসলাক আলা হযরত হাফেজ কারি মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান সাহেব। আজকে ওয়ালিদ ইবনে মুগীরা সে হলো একজন কাফির, কিন্তু তারও বিশ্বাস যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলেন না। আর এই যুগের বাবা কিছু আলিম হয়েছে, এরা আলিম নয়, এরা হচ্ছে জালিম। 73 দল, 72 জাহান্নামী, এক হবে জান্নাতি। এই 72 মার্কা এরা আপনার বলছে যে নবী মিথ্যা কথা বলতে পারেন। একটু জোরে বলি নাউজুবিল্লাহ। আজকে মুসলমান চলুন, ওয়ালিদ ইবনে মুগীরা তারও বিশ্বাস যে নবী মিথ্যা কথা বলে না, তাই মাকে ডাঁটাচ্ছেন, বলে মা নবী কখনো মিথ্যা কথা বলেন নাই মা, তুমি যদি সত্য বলো দেহ তোমার মাথা থাকবে, আর সত্য যদি না বলো মা এই যে তলোয়ার খানা দেখছো দেহ থেকে তোমার মস্তকটাকে আলাদা করে দিব। ওয়ালিদ ইবনে মুগীরার মা সঙ্গে সঙ্গে বলে বেটা একটু তুমি শান্ত হয়ে যাও রে বেটা, একটু তুমি ক্ষান্ত হয়ে যাও, আমি তোমার মা তোমাকে সত্যটা বলে দিচ্ছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে
কথাটি বলেছে তুমি হলে অবৈধ সন্তান, তুমি হলে জারদ সন্তান, এই কথাটি হলো সত্য। সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যাবে না? সুবহানাল্লাহ। কোরআন জানিয়ে দিল 30 নম্বর পারা, আল্লাহ তাআলা বলেন ওয়ামা হুয়া আলাল গায়বি বিজানিন। আল্লাহ তাআলা বলেন যে আমার নবী, আমার দোস্ত, আমার বন্ধু, আমার হাবিব অদৃশ্যের সংবাদ দিতে বখিলতা বোধ করেন না। এখান থেকে বোঝা গেল যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে আপনার অদৃশ্যের সংবাদ দিতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীমের সূরা আল ইমরানের মধ্যে, সূরা জিনের মধ্যে বহু জায়গাতে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তাবারক তাআলা ইলমে গায়ব আপনার আমার নবী মুস্তাফাকে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। তো ও পয়গম্বরে আযম, যেখানে একজন মহিলা অন্য পুরুষের সঙ্গে অবৈধভাবে মিলিত হয়েছিল, দয়ার নবী ওই জায়গাতে ছিলেন না, তবু আল্লাহ তাআলা নবীজিকে জ্ঞান দিয়েছেন। নবীজি বলছেন ওয়ালিদ ইবনে মুগীরা, তুমি আমাকে পাগল বলছো? তোমার মধ্যে 10টা দোষ আছে, তার ভিতরে 10 নাম্বার যে দোষ সেটা হলো তুমি জারদ সন্তান। সেটা জারদ সন্তান। ওয়ালিদ ইবনে মুগীরা মার সম্মুখে তলোয়ার ধরেছে, মা চিন্তা ভাবনা করছে নবী যা বলে তা হলো সত্য, আর আমার সন্তানের সম্মুখে যদি আমি মিথ্যা কথা বলি আমার শিরচ্ছেদ করে দেবে, মস্তকটাকে দেহ থেকে আলাদা করে দিবে। সঙ্গে সঙ্গে বলছে হে বেটা ওয়ালিদ ইবনে মুগীরা, শোনো, নবী যা বলেছে তা হলো সত্য। একটু জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়ালিদ ইবনে মুগীরার মা বলে বেটা, তোমার বাবা আরবের জমিনে একজন ধনাঢ্য পুরুষ ছিল, অনেক সম্পদ ছিল, বাড়িতে অনেক রাখাল বাখাল ছিল, অনেক ওই ছাগল ছিল, অনেক বকরু ছিল, অনেক সম্পদ ছিল। আমাদের বয়স অনেক হয়ে গেল, তোমার বাবার সঙ্গে আমি মিলিত হতে পারতাম না। তোমার বাবা ছিল নপুংসক, তোমার বাবা ছিল নপুংসক, তোমার বাবার যৌন ক্ষমতা হারিয়ে ফেলেছিল। আমি মনে মনে চিন্তা ভাবনা করলাম তোমার বাবার অনেক সম্পদ রয়েছে, আমাদের যদি কোনো সন্তানাদি না হয়। তোমার মহাসিন জামাই, আচ্ছা ঠিক আছে, 100 টাকা দান করেছেন, আল্লাহ তাবারক তাআলা যেন তিনার দানকে কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বললেন বলে বেটা, আমি আশঙ্কা করলাম এত বড় বাড়ি আর এতগুলা গাড়ি, এতগুলো সম্পদ, আমাদের যদি কোনো সন্তান সন্ততি না হয়, অন্যজন এসে ভোগ করবে, অন্যজন এসে আয়েশ আরাম করবে বেটা। তাই সুযোগ বুঝে তোমার বাবা ব্যবসার উদ্দেশ্যে যখন বাইরে কোথাও গেল, ওই সময়তে আমার বাড়িতে অনেক রাখাল থাকতো। একজন আমার পছন্দ মতো রাখালকে আমার বিছনাতে ডেকে নিলাম, আমার বেডে ডেকে নিলাম। ডেকে নেওয়ার পরে তার সঙ্গে আমার শারীরিক সম্পর্ক হলো। সম্পর্ক হয়ে যাওয়ার ফলে বেটা আজকে তুমি পৃথিবীর জমিনে এসেছো। তুমি যাকে আব্বা বলো, তুমি যাকে বাবা বলো, তুমি যাকে পিতৃ পরিচয় দাও, সে তোমার বাবা নয়, আসলে তোমার বাবা হলো রাখাল। সুবহানাল্লাহ। বলা যাবে না? সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলা যাবে না? সুবহানাল্লাহ। তো ও পয়গম্বরে আযম আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওয়ালিদ ইবনে মুগীরা, তুমি হলে জারদ সন্তান। অতুল্লিম বাদা যালিকা জানিম। সূরা কলাম 29 নম্বর পারার 13 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও নবী মুস্তাফা পয়গম্বরে আযম, উনি অদৃশ্যের সংবাদ দিতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। যাই হোক, আমার শাশুড়ি মা ইন্তিকাল করেছেন গত 21শে নভেম্বর। আমার বিবি সাহেবা মায়ের জন্য 200 টাকা দিয়েছেন। আল্লাহ তাবারক তাআলা যেন তিনাকে জান্নাতের আলা মাকাম দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। যাই হোক, তো যেই কথা বলতেছিলাম, তাহলে বাবা এখান থেকে বোঝা গেল যে দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী অদৃশ্যের সংবাদ দিতে কোনো বখিলতা বোধ করেন না, বা অদৃশ্যের সংবাদ দিতে পারেন। হে মুসলমান, চলুন আজকে আপনাদেরকে এই কোরআনের আয়াত প্রসঙ্গ নিয়ে আরো আপনাদেরকে আলোচনা শোনাই। আপনারা সকলেই জানেন 624 খ্রিস্টাব্দে একটি যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধটাকে আপনার বদরের যুদ্ধ বলা হয়।
একজন বাচ্চা মেয়ে 200 টাকা দান করেছেন, তার দানকে যেন আল্লাহ তাবারক তাআলা কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো এই বদরের যুদ্ধ মক্কা থেকে মদিনায় যেতে, মদিনাতে ঢোকার 170 কিলোমিটার পূর্বেই একটি যুদ্ধ সংঘটিত হয়েছিল। যে যুদ্ধটা 17ই রমজানে আরম্ভ হয়েছিল। আর এই যুদ্ধে কাফিরদের পক্ষে 70 জন জাহান্নামে গিয়েছিল, আর নবীর সাহাবীরা 70 জনকে বন্দী করেছিলেন। তার ভিতরে আল্লাহর নবীজির চাচা ছিলেন, যার নাম হলো হযরতে আব্বাস, আর আল্লাহর নবীজির জামাই ছিলেন, বড় জামাই, যার নাম হলো হযরতে আবুল আস। কি নাম বললাম? আবুল আস। আর ইসলামিক পক্ষ থেকে 14 জন সাহাবী টোটাল শহীদ হয়েছিলেন। 6 জন ছিলেন আনসার আর 8 জন ছিলেন মুহাজির। তিনাদের নামের লিস্ট বদরের যুদ্ধের জায়গাতে আজও পর্যন্ত টাঙানো আছে। জোরে বলি সুবহানাল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ, যিনারাই উমরা করেন বা যিনারাই হজ করেন, ওই বদরের যুদ্ধের জায়গাটা দর্শন করেন, জিয়ারত করেন। আলহামদুলিল্লাহ, আমিও 2 বার ওই জায়গাটা 2 বার জিয়ারত করেছি, আলহামদুলিল্লাহ। এ মুসলমান, তো ওই বদরের যুদ্ধে 70 জন সাহাবী বন্দী, 70 জন কাফিরদের সৈন্যরা বন্দী হয়ে গেল আল্লাহর নবীজির হাতে, সাহাবীদের হাতে। আল্লাহর নবী তাদেরকে নিয়ে মদিনায় চলে গেলেন। কোথায় গেলেন? মদিনায় চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ডাকলেন। সাহাবায়ে কেরামদেরকে ডাকার পরে পরামর্শ সভা বসালেন। বসার পরে দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী বললেন, বলে ওমর, বলো বলো, এই যে 70 জন কাফিরদেরকে বন্দী করেছে, এদেরকে কি করলে ভালো হয়, পরামর্শ দাও। নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে কড়া মেজাজের সাহাবী ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যারা যুদ্ধের ময়দানে এসেছে, যারা বন্দী হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এই 70 জন যারা বন্দী হয়েছে, এদের মধ্যে আপন আপন আত্মীয় সাহাবী আছে, সাহাবীদের অনেক আত্মীয় আছে 70 জন বন্দীর মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর, আমার মত হলো, আমার রায় হলো, আমার ফয়সালা হলো, ইয়া রাসূলুল্লাহ, যেই বন্দীরা বন্দী আছে নবী গো, আপন আপন বন্দীগুলাকে, আপন আপন সাহাবীদের যারা রিলেটিভ, সাহাবীদের যারা খালাতো ভাই আছে, যারা ফুফাতো ভাই আছে, যারা মামাতো ভাই আছে, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীদের আপন আপন ওই রিলেটিভ, আপন আপন রক্তের সম্পর্কর মানুষগুলাকে সাহাবীদের হাতে উঠিয়ে দিন, তারা তাদেরকে হত্যা করে দিবে। সুবহানাল্লাহ। হযরত ওমরের ঈমানের পাওয়ার, উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে বন্দী আছে ও আমার খালাতো ভাই, ও আমার ফুফাতো ভাই, ও আমার মামাতো ভাই, তবে নবী গো, সে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে, নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে, কোরআনের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে, হাদিসের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, তার সে হলো ঈমানী শত্রু, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, কারণ তারা ইসলামের শত্রু। ইয়া রাসূলুল্লাহ, আমার যত আত্মীয় স্বজন 70 জনের বন্দী আছে, এগুলাকে আমার হাতে উঠিয়ে দিন, আমি ওমর নিজের হাতে তাদেরকে হত্যা করে দিব। বলি সুবহানাল্লাহ। আর আপনারা আমরা কি করি বাবা? স্বজন প্রীতি, দ্বিচারিতা, লোকের বিচার করি ঠিক, কিন্তু নিজের কেউ যখন ভুল করে তখন ডান বাম দিয়ে কাটিয়ে ওকে সাধু সাজানোর চেষ্টা করি। আবার বলি যে ঈমানের দিকে পাকা। কথা বলেন ঠিক নাকি? চলুন বাবা, জীবন আল্লাহর নবীর সাহাবী, একেবারে গরম মেজাজের সাহাবী,
হাদিস শরীফের মধ্যে এসেছে কোন মানুষের যদি বাবা স্বপ্ন দোষ হয় আর আইন মিমরে ওমর এই শব্দটাকে বুকের উপরে যদি অঙ্কুরিত করা হয় তার কাছে শয়তান আসবে না আর তার স্বপ্ন দোষ হবে না। তার নাম হলো হযরতে ওমর। সুবহানাল্লাহ। তিনার নাম কি? হযরতে ওমর। হযরতে ওমর যেই রাস্তা দিয়ে চলতেন বাবা 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে যেত না। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মত হলো, আমার রায় হলো আপন আপন আত্মীয় স্বজনকে আপন আপন হাতে উঠিয়ে দিন, তারা তার আপন আপন আত্মীয়কে হত্যা করে দিবে। আল্লাহর নবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু বকর, তুমি একটু বলে দাও এদের ব্যাপারে কি করব, তোমাদের সকলের কাছে পরামর্শ চাইছি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আমার মত হলো, আমার রায় হলো নবীজি গো, বর্তমান সময়ে ইসলামের করুণ অবস্থা, আমাদের যুদ্ধের অস্ত্রের অনেক প্রয়োজন রয়েছে, আমাদের যুদ্ধের অস্ত্র লাগবে ইয়া রাসূলুল্লাহ, আমাদের যুদ্ধের অনেক অস্ত্রের ঘাটতি রয়েছে নবীজি গো। তবে যারা বন্দী হয়েছে এদের কাছ থেকে যদি আমরা কিছু ফিদিয়া নিয়ে নিই, নেওয়ার পরে যদি তাদেরকে ছেড়ে দিই, তাহলে ওই ফিদিয়া দিয়ে ওই টাকাগুলা নিয়ে আমরা যুদ্ধের কিছু অস্ত্র তৈরি করতে পারবো। আর হয়তো তারা নিজেদের ভুলগুলোকে বুঝে নিয়ে অনেকে হয়তো কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। মুসলমান এই বলে আল্লাহর নবী ফয়সালা নিলেন। নেওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমরের রায়কে গ্রহণ করবেন নাকি হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রায়কে গ্রহণ করবেন, নাকি বাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার রায়কে গ্রহণ করবেন? কার রায়কে গ্রহণ করবেন এইদিকে বাবা চিন্তা ভাবনা করতে আছেন। আপনারা সকলেই জায়গাতে বসে যাবেন, উনি স্টেজে আসলে সবাই দেখতে পাবেন। বিনীত বিশেষ অনুরোধ, আপনারা অযথা স্টেজের কাছে ভিড় করবেন না, আপনারা অযথা স্টেজের কাছে ভিড় করবেন না। উনি স্টেজে আসলে ওনাকে সবাই দেখতে পাবেন, উনি স্টেজে আসলে ওনাকে সবাই দেখতে পাবেন। তাই আপনাদের কাছে বিনীত বিশেষ অনুরোধ, আপনারা কেউ উঠাউঠি করবেন না, বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, আপন আপন জায়গাতে আসন গ্রহণ করে বসে যান। আমাকে যেমন দেখছেন একেবারে জল করে, ওই রকম ওনাকেও আমার জায়গাতে আমার চেয়ারেই দেখতে পাবেন। তাই আপনারা অযথা ভিড় করবেন না, অযথা আপনারা ভিড় করবেন না। তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত মাওলানা মোহাম্মদ মুনিরউদ্দিন রেজভী সাহেব, জিন্দাবাদ, মাওলানা মোহাম্মদ মুনিরউদ্দিন রেজভী সাহেব জিন্দাবাদ। জি, আপনারা সকলে বসে যান, জায়গা নিয়ে বসে যান। উনি ঠিক চলে আসবেন, স্টেজে এসে গিয়েছেন, লাউড স্পিকারে উনি কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। আপনাদের কাছে বিশেষ বিনীত অনুরোধ, মা বোনেরা আপনারা একটু আগিয়ে চলে আসুন। পেছনে অনেক মা বোনেরা আছে, আর নইলে আপনারা একটু মাঝখান দিয়ে জায়গা দিয়ে দিন সামনে আসতে। আপনাদের যদি আগিয়ে আসতে অসুবিধা হয়, পেছনে অনেক মা বোনেরা আছে, তাদেরকে একটু জায়গা দিন সামনে আসতে, আর নইলে আপনারাই একটু আগিয়ে আসুন। আপনারা একটু আগিয়ে আসুন, একটু সালাম পড়ি। ইয়া নবী, সকল আগে আসুন। ওয়ালাইকা ইয়া রাসূল, মা বোনেরা আগিয়ে চলে আসুন, সামনের জায়গাটা ফাঁকা রাখবেন না। ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ
মোরা যে এক নিঃস্ব সওয়ালে এনেছে দারুদ সালামের ডালে চুমিয়া রোজা রোজালে মুছিব মনের কালে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। মা বোনেরা আপনারা আগিয়ে আসুন, বসে যাবেন না, আগিয়ে সামনের জায়গাটা পূরণ করুন। আপনারা একটু আগিয়ে চলে আসুন, পেছনে অনেক মা বোনেরা দাঁড়িয়ে আছে। বাবা জীবন ভাইরা আপনার রাস্তায়